বড়মশাই গিয়েছিল বাজারে, তো দেখো কি নিয়ে এসেছে। এই যে এক বিদ্যা সাইজ, এক বিদ্যা তারপর একটু বেশি, এই যে দেখো এক বিদ্যা তারপর একটুখানি বেশি, যাই হোক এই একটা আর এই একটা, এটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে আম। আর এটাও হচ্ছে কিন্তু আম, হ্যাঁ এটাও কিন্তু আম। প্রথমে তো আমি প্যাকেট থেকে যখন বার করলাম এটা কি পচা, না না দাগ হয়ে গেছে ক্যারেটের, তখন মনে হলো যেন যে এটা পেঁপে, আমি ভেবেছিলাম পেঁপে। দিয়ে আমি বললাম যে ঘরে তো একটা পেঁপে আছে, তারপর আবার কেন এনেছো, তো বলছে এটা পেঁপে না এটা আম। তো তারপর গন্ধ শুকে দেখছি অসাধারণ একটা সেন্ট, মানে দারুণ দারুণ। তো চলো আমটাকে কেটে আমি ভেতরটা দেখি কেমন, আগে কোনটা কাটবো, দুটোই কাটবো না একটা, একটা কাটা, এটা কাটবো বড়, যেটা বেশি শক্ত ওটা রেখে দাও। এটাই তো শক্ত, এটাই কেটে দিই, ছাড়ো তো আগে দেখি কেমন, আমার তর্স হয়েছে না। ঠিক আছে ওটাও থাকবে, অসুবিধা নেই। তো দেখা যাক কাটার পরে কি হয়। আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে বসেছি, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সাথে কাটবো। কিভাবে কাটবো আমি এটা, কিভাবে কাটবো, মাটি নেই নাকি, ও মা এইখানটা একটু কেমন নরম নরম হয়ে গেছে, এটা থাকতো না। এই যে এই হচ্ছে আম, আটি কিন্তু খুবই পাতলা, কারণ আমার বেশ মোটা করে কেটেছি এটা। পোকা পোকা হয়ে গেছে দুর্ভাগ্যবশত, পুরো হাসি পাচ্ছে, কষ্ট হচ্ছে। পুরো দুটো আমের দাম নিয়েছিল বলছে 50 টাকা, তো এই পুরো 50 টাকাটা একরকম লস, জানি না এটার ভিতরে কি হবে। এই আমটা এই দেখো কতগুলো টুকরো করা হয়েছে, তারপরে পুরোটা পোকায় ভর্তি, ভিতরে গিলগিল করছে, এত পোকা। তো যাই হোক এই ফেলে দিয়ে এখন কি আর করার, পুরোটাই নষ্ট। খুব আশা করেছিলাম যে আমটা হয়তো ভালো হবে, গন্ধটা খুব ভালো ছিল, হয়তো খেতে পারবো, কিন্তু ভেতরে পোকা ভর্তি, ওই জন্য ফেলে দিই। খুব বাজে অবস্থা, আমরা খুবই বাজে। ওই আয়নাটার মধ্যে আমাকে দেখতে পাচ্ছি, তুমি যে ভিডিও করছো, তোমার কি ফিলিংস বলো আমটাকে দেখে? হ্যাঁ ফেলে দাও, তাড়াতাড়ি ফেলে দাও। পুরো পয়সাটাই নষ্ট। দেখা যাক এই আমটা কেটে কি বেরোয়। ওগুলো ধুয়ে না আগে, কাটমাট ধুয়ে না আগে। একটু পজ করো। আশা করা যাচ্ছে এই আমটা ভালো হবে, দেখা যাক। ওটা তো বাদ গেল, এটা মনে হয় জানি ভালো হতে পারে, হ্যাঁ এটা ভালো হবে, কিন্তু মুখটা একটু কেমন, এটাও মানে একদম যে ফ্রেশ বা কি করছো, অর্ধেক মনে হয় মাথা কাটা যাচ্ছে আমার। হ্যাঁ একদম যে ফ্রেশ বা একদম যে চোখ বন্ধ করে ভালো হবে তা না। সত্যি বলতে আম আমাদের বাংলারই ভালো, আমাদের বাংলার আমই বেশি সব থেকে ভালো। এখানকার আমও ভালো, কিন্তু আমাদের ওখানকার মতো অত মানে মানে কি বলবো ফ্রেশ বা ভালো বা আমের যে একটা স্বাদ অ্যাকচুয়ালি সেরকম এখানে পাওয়া যায় না। এখানকার আমও ভালো মোটামুটি, অবস্থা এটাও খারাপ। কি করে কাটবো এটা, কাটি তো। যাই হোক আম খাওয়ার আর ইচ্ছে নেই, কাটলাম, মানে যতটা এত বড় একটা আশা নিয়ে কেটেছিলাম কাটবো খাবো, কিন্তু পুরোটাই মাটি, আমটা এতটাই বাজে। নাও খাও, ওটা খাও, ওটা তো ভালো আছে।